বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে আইন পড়তে হবে। সহজ ভাষায় আইন পড়ার কিছু কৌশল আজকে বলার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। যদি আপনি বুঝে বুঝে পড়েন, বুঝে বুঝে বিষয়গুলো আপনি আত্মস্থ করতে পারেন, তাহলে আইনের মাঝে অনেক মজা পাওয়া যায়। প্রথম শর্ত হলো আপনাকে বুঝে পড়তে হবে। একদম শুরু থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমাদের সমাজে কিছু লোক আছে শুধু গাইড পরিবর্তন করে, রাইটার পরিবর্তন করে। আমি একটা জিনিস আজকে আপনাদেরকে স্পষ্টভাবে বলবো যে এই জিনিসগুলো আপনারা করবেন না। খালি বারবার গাইড পরিবর্তন করবেন না। বিআর অ্যাক্ট পড়েন, দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা মনে রাখবেন যে যত বই আপনি পড়েন না কেন, সব বইয়ের কিন্তু আসল বিষয়গুলো এক হবে। আইন কোনো সময় বানিয়ে লেখা যায় না। আইনের মাঝে যেটা আছে সেটাই হবে। আপনি বিভিন্ন রাইটারে দেখবেন যে বিভিন্নভাবে একই বিষয়টাকে বিভিন্নভাবে সে উপস্থাপন করে। তা আপনি যদি সহজ বিষয়টা আপনি বুঝতে পারেন, তাহলে দেখবেন আইন পড়তে অনেক ভালো লাগবে। আমার সাজেশন হলো যে বার কাউন্সিলে যে 7টি সাবজেক্ট আছে, এই 7টি সাবজেক্ট আপনারা কিভাবে পড়া শুরু করবেন। একসাথে 7টি সাবজেক্ট শেষ করা যাবে না। আপনাকে আগে লক্ষ্য স্থির করতে হবে, যে পড়ার কিছু কৌশল অবলম্বন করতে হবে, যে কিভাবে যে পড়াকে স্টাডি করবেন এবং কিভাবে পড়াটাকে আত্মস্থ করবেন। তাই আমার ক্ষুদ্রজ্ঞানে আমি যেটা বলবো সেটা হলো 7টা সাবজেক্টকে একদম আত্মস্থ করতে হবে। যে বার কাউন্সিলের 7টা সাবজেক্ট কী কী বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। আমি আজকে 7টা সাবজেক্ট নিয়ে কথা বলবো। যদি এই 7টি সাবজেক্ট আপনারা সুন্দর করে পড়তে পারেন, বুঝতে পারেন, দেখবেন যে কোনো ওয়েতে প্রশ্নে আসুক না কেন বার কাউন্সিলে অতি সহজে আপনি সেটার আনসার করতে পারবেন। তাহলে আমি শুরু করি যে বার কাউন্সিলের 7টা সাবজেক্টগুলো কি আমাদেরকে বুঝতে হবে। যে বার কাউন্সিলে কী কী 7টি সাবজেক্ট আছে, সেই 7টি সাবজেক্ট আমি লিখে দিই এবং কিভাবে পড়তে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি উপকৃত হবেন। এবং কিভাবে পরে আমি একটা সাজেশন দেব যে কিভাবে পড়তে হবে, যেটা আমি পড়েছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আমার একটা কনফিডেন্স জন্মেছে যে বার কাউন্সিল অতি সহজ বিষয় এবং সহজ করে পড়ার যে কিছু কৌশল, সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমি 7টা সাবজেক্ট, কী কী 7টি সাবজেক্ট সেটা নিয়ে আমি এখন আলোকপাত করেছি। আমরা নাম্বার যদি 1 দেই, সব সময় ছোট থেকে বড় এটা মনে রাখতে হবে। ছোট বিষয়টা আগে আত্মস্থ করতে হবে, তারপরে বড় বিষয়টা পড়তে হবে। প্রথম যদি বড় বিষয়টা পড়েন তাহলে দেখবেন নিজের কাছে যেমন অনেক কষ্ট বোধ হবে। তাই সহজ বিষয় যেগুলো আছে সেগুলো আগে ভালো করে আত্মস্থ, A to Z পর্যন্ত কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কারণ বার কাউন্সিল এখন আগের মতো নয়। বার কাউন্সিল এখন কি করে, যে জুডিশিয়ারিভাবে একবারে সেম জুডিশিয়ারি যেভাবে পরীক্ষা হয় সেইভাবে পরীক্ষা হয় এবং প্রতিটি বিষয় তারা নতুনত্বভাবে প্রশ্নগুলো তৈরি করে। যার কারণে আপনি যত গাইড পড়েন না কেন সেই গাইডে হুবহু কোনো কিছু পাইবেন না। তাই আমি মনে করি যে আমরা যদি বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকে, তাহলে বার কাউন্সিল যে কোনোভাবে প্রশ্ন করুক আশা করি উত্তর দিতে পারবেন। তাহলে প্রথম আমরা কি পড়ব, একদম শুরু থেকে প্রথম বার কাউন্সিল।
প্রথম একদম বার কাউন্সিল পড়বেন, প্রথমে পড়বেন বার কাউন্সিল, ঠিক আছে। তারপরে শুরু করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন। তারপরে যেটা শুরু করবেন সেটা হলো তামাদি আইন। তামাদি আইন, বার কাউন্সিল, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন। তারপরে শুরু করবেন নাম্বার 4 সাক্ষ্য আইন। তারপরে বার কাউন্সিল, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, সাক্ষ্য আইন, এই 4টা বিষয় কিন্তু ছোটো ছোটো বিষয়। এই 4টা বিষয় যদি আত্মস্থ করা যায়, এখান থেকে পাশ করার একটা কৌশল আপনি পেয়ে যাবেন। আর অন্যান্য বিষয় যদি আপনার কিছু জ্ঞান থাকে তাহলে ইনশাল্লাহ পাশ করা একদম ইজি হয়ে যাবে। তারপরে যেটা পড়বেন সেটা হলো দণ্ডবিধি আইন। 6 নম্বরে পড়বেন ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি আইন। একবারে সর্বশেষে পড়বেন কি দেওয়ানি কার্যবিধি আইন। এই 7টি সাবজেক্ট যদি আপনি আত্মস্থ করতে পারেন, আর আপনি যদি আইন জগতে যাইতে চান, আইনকে যদি পেশা হিসেবে নিতে চান, তাহলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে আপনি ওই লাইনে গিয়ে তো আপনার কোনো লাভ নাই। আপনি প্রথম থেকেই প্রতিজ্ঞা করতে হবে, শপথ গ্রহণ করতে হবে যে আমি যেহেতু আইন পেশায় থাকব, মানুষকে আইন বিষয়ে পরামর্শ দিব, সেহেতু প্রথম থেকেই এই বিষয়গুলো জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে আপনি মক্কেলকে কী পরামর্শ দিবেন? সময় লস, টাকা পয়সা লস, বরংস অন্য ওয়েতে চলে যাওয়াটা আমি মনে করি বেটার। তাই যদি এই পেশায় যেতে হয় তাহলে অবশ্যই এই যে বিষয়ে 7টা বিষয় আমি বললাম, বার কাউন্সিল, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, সাক্ষ্য আইন, দণ্ডবিধি আইন, ফৌজদারি কার্যবিধি আইন, দেওয়ানি কার্যবিধি আইন, এই 7টি বিষয় আত্মস্থ করতে হবে। এবং কীভাবে পড়তে হবে? প্রথম পড়তে হবে ছোটো থেকে, কারণ বার কাউন্সিল একদম ছোটো একটা বিষয়। সেই বিষয়টা ইচ্ছা করলে আপনি নিজে নিজে পড়তে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন মাত্র 57টি ধারা, একদম ইজি একটা বিষয়।
এবং একটা মূল আইন। যদি আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন না জানেন তাহলে আপনি দেওয়ানি মামলা মোকদ্দমা আপনি পরিচালনা করতে পারবেন না। তাই যদি মনে হয় যে আমি একজন ভালো লয়ার হব, তাহলে অবশ্যই সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনাকে পড়তে হবে। 57টা দ্বারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ফুল বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে পড়লে দেখবেন আপনার স্থায়িত্ব অনেক দিন থাকবে। আপনি অতি সহজে যে কোনো একটা ফ্যাক্ট দিলে আপনি বুঝে বুঝে উত্তর দিতে পারবেন। তামাদি আইন, আপনি মামলা পরিচালনার জন্য তামাদি সময়, কোন মামলা কোন সময় পরিচালনা করতে হবে, আপিল কত সময়ের মধ্যে করতে হবে, সময় একটা মামলা মোকদ্দমা নিষ্পত্তি, আপিল দায়ের থেকে ধরে যত সময় সম্পর্কে সব বলা আছে তামাদি আইনের মধ্যে, সময় সম্পর্কে আপনি, তাহলে এই আইনটাকে আপনাকে পড়তে হবে। সাক্ষ্য আইন, আপনারা জানেন সত্য মিথ্যা প্রমাণিত হয় সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। সাক্ষ্য আইন যদি আপনি না জানেন তাহলে আপনি মামলাতে হেরে যাবেন। মামলায় জয় লাভ করার জন্য আপনাকে সাক্ষ্য আইন খুবই ভালো করে বুঝতে হবে, কারণ আপনার সাক্ষ্য যদি স্ট্রংভাবে আপনি দিতে পারেন তাহলে মামলার জয় লাভের সম্ভাবনা খুব বেশি। দণ্ডবিধি আইন, যদি কেউ ফৌজদারি কার্যবিধি ফৌজদারি মামলা পরিচালনা করতে চান, ক্রিমিনাল মামলা পরিচালনা করতে চান, তাহলে এই দণ্ডবিধি সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। কোন অপরাধ করলে কী ধরনের শাস্তি হবে সেই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি মক্কেলকে আপনি কী বুঝাবেন। সেই জন্য আপনি মনে করবেন যে এটা আপনার জন্য, আমি কি বলবো, যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করে আপনি বিষয়গুলো মনে করবেন, তখন আপনার ভিতরে একটা আগ্রহ জাগবে। ফৌজদারি কার্যবিধি আইন, আপনি ফৌজদারি ক্রিমিনাল সাইট, আমরা জানি যে মামলা মোকদ্দমা দুই ধরনের হয়, একটা হলো দেওয়ানি মামলা, একটা হলো ফৌজদারি মামলা। জায়গা সংক্রান্ত এবং পদের যে মামলা সেটা হলো দেওয়ানি মামলা। আর মারামারি কাটাকাটি যে ক্রাইম অপরাধ বিষয়ক যে মামলাগুলো হয় সেই মামলাগুলো ফৌজদারি কার্যবিধি। যদি আপনি ফৌজদারি কার্যবিধি সম্পর্কে না জানেন তাহলে আপনি মামলাটা কিভাবে স্টার্ট হবে, কিভাবে মামলাটা ফাইলিং করতে হবে, ফাইলিং করার পরে বিচারিক আমলে আদালত কিভাবে মামলাটা আমলে নেবেন এবং আমলে নেওয়ার পরে বিচারিক আদালতে কিভাবে মামলাটাকে স্থানান্তর করবেন, বিচারিক আদালতে স্থানান্তর করার পরে বিচারিক আদালত কিভাবে মামলাটা বিচার শুরু করবেন এবং কিভাবে সাক্ষ্য প্রমাণ নেবেন, এই যে ফৌজদারি কার্যবিধি, যদি আপনি মামলার স্তর, মামলার ধারাবাহিকতা আপনি না জানেন তাহলে তো আপনাকে এই আইন পেশায় যাওয়া আর না যাওয়া আপনার জন্য সমান। তাই আইন পেশায় যেতে গেলে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আপনাকে ভালো করে পড়তে হবে। দেওয়ানি কার্যবিধি, আমি আগেই বলেছি যে জায়গা সংক্রান্ত যে বিষয়, পদের অধিকার, রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে মামলা মোকদ্দমা যদি আপনি করতে চান তাহলে দেওয়ানি আদালতে যেতে হবে। এবং দেওয়ানি আদালত, দেওয়ানি কার্যবিধি যদি আপনি ভালো করে না জানেন, প্রথম থেকে শুরু করে মামলার ধাপ আছে, মামলা ফাইলিং থেকে শুরু করে একদম মামলার রায়ের পরে আপিল, রিভিউ, রিভিশন, এই যে বিষয়গুলো আছে, যদি আপনি দেওয়ানি কার্যবিধি ভালো করে না বুঝেন তাহলে আপনি মক্কেলকে কী বুঝাবেন এবং আপনাকে একজন মক্কেল আপনাকে বিশ্বস্ত মনে করে আপনাকে মামলা পরিচালনা করার জন্য আপনাকে দায়িত্ব দিল, যদি আপনি আইন সম্পর্কে না বুঝেন তাহলে আপনার তার দায়িত্ব কতটুকু পালন করবেন। তাই আমি মনে করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত মাত্র 7টি বিষয়, এই 7টি বিষয় এবং আপনাদেরকে খুব ভালো করে সুন্দর করে আত্মস্থ করতে হবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে প্রতিটি বিষয় নিয়ে, বার কাউন্সিল বিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য, একদম সহজ সাবলীল ভাষায় এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন কীভাবে পড়তে হয় সেই বিষয়ে আমি চেষ্টা করব সুন্দর করে একদম গুছালো
একদম যাতে অতি সহজে বোঝা যায় সেভাবে একটা ভিডিও দেওয়ার জন্য তামাদে আইন এভাবে এক এক করে আমি 60টি বিষয়ের উপরে ইনশাআল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং যেহেতু আমার চ্যানেলটা একদম সহজ ভাষায় আমি ল হাউস নামে দিয়ে দিছি, যাতে প্রতিটি আইনের ছাত্র এবং যে কেউ আইনটা একদম সহজভাবে বুঝতে পারে, সেই জন্য আমি ল হাউস নামে আমার যে চ্যানেলটা আছে, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আশা করি আপনাদের শেয়ার এর মাধ্যমে যারা অন্যরা উপকৃত হবেন এবং আইন প্রতিটি মানুষের জানা দরকার এবং প্রতিটি মানুষ যাতে আইন বিষয়ে জানতে পারে, সবাইকে এই লাইক শেয়ার দিয়ে সহযোগিতা করবেন সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।